সালাফে সালেহের যে উক্তিগুলি রয়েছে বেদাতীদের সাথে বসতে হবে না, সেটা হচ্ছে এমন বেদাতি যে বেদাতের দিকে আহ্বান করে, হ্যাঁ, যে অনেক মানুষকে পথভ্রষ্ট করছে, তাহলে বেদাতি মোল্লা তাদের নেতৃত্ব দিচ্ছে, আর তারপরে বহু মানুষকে বিভ্রান্ত করে রেখেছে, গুমরাহ করে রেখেছে। তাদের থেকে দূরে থাকা, তাদেরকে যদি সম্মান করেন, হ্যাঁ, তাহলে মানুষের জনসাধারণ পথভ্রষ্ট হয়ে যাবে। ধরেন একজন বেদাতি, হ্যাঁ, হুজুরকে যদি আমি একবার শ্রদ্ধা সম্মান আর কোলাকুলি করি, আর তার পাশে বসে সেও বক্তব্য করলো, আমিও করলাম, তাহলে এতে আপনারা বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে তো ওনাদের তো একসাথে আন্তরিকতা দেখছি, তাহলে আমরা কেন হ্যাঁ, তারাও তো কিছু ভালো কথা বলে, এই ফেতরায় পড়ে যাবেন আপনি। কিন্তু যারা সাধারণ মানুষ, আমি সাধারণ জনগণ, তারা মোটা খায় মোটা বুঝে, তাদের যদি একটু আল্লাহ এবং রসুলের কথা ভালোভাবে সুন্দর করে উপস্থাপনা করেন, পেশ করেন, সহজে কবুল করে নেবে। এই বিদাতি মোল্লাগুলো যদি বাধা না হইতো, দাইয়েলা দলাল যেন যদি এরা বাধা না হইতো, তাহলে তাদের সাথে ওই রকম আচরণ করবেন, যে আচরণ করবেন যারা ফিতনা করে মানুষ বিভ্রান্ত করেছে তাদের মতো। এক। দুই নম্বর আরেকটি বিষয় রয়েছে যে আপনি কোন সমাজে বাস করছেন, সেখানে মেজরিটি বিদাতি আর অল্প কিছু সহিহ সুন্নাহর অনুসারী, নাকি অধিকাংশ লোকেরা কোরআন সুন্নাহর অনুসারী সালাফদের যুগের মতো। যেই কথাগুলি সালাফেরা বলেছেন তখনকার যুগে হাতে গোনা 2-4 জন বেদাতি, আর সবাই কোরআন সুন্নাহর অনুসারী। আর এখনকার যুগে হাতে গোনা কয়েকজন সহিহ আকীদা, সহিহ সুন্নাহর অনুসারী, আর বাকি সবই শিরক বিদআতে লিপ্ত। তাহলে কাকে নিয়ে চলবেন আপনি? বুঝতে পেরেছেন? সুতরাং সবগুলি কথা সালাফদের যে কোনো পরিস্থিতিতে ফিট করবে না, পরিস্থিতি হিসাবে ফিট করতে হবে। হ্যাঁ, স্থান এবং সময়কাল আর অবস্থার পরিবর্তনে আপনার দিনই বেশ কিছু মাসাইলে পরিবর্তন হইতে পারে। এই কথাটি বোঝার জন্য কিছু ইসলামের জ্ঞান লাগবে। এখন যেমন একটু আগে বললাম, সৌদি আরব ছেড়ে কারোর নাগরিকত্ব থাকে সেখানে, আমার তো কোনো মূল্য নেই, আজ আছে কাল নেই, প্রচুর পাথর পানি। কিন্তু কথা হচ্ছে যে ধরেন যে কোনো দেশে, একটা মুসলিম দেশে আপনার নাগরিকত্ব আছে, আর সেইটা ছেড়ে দিয়ে আসে স্থায়ীভাবে বসবাস করে মুসলিম দেশে, বহুবার চিন্তা, এটা মোটেই চাইছ না। তো সৌদি আরবের ওলামারা যে ফতোয়া দিয়েছেন, তারা সেখানে থেকে সে অবস্থায় ফতোয়া দিয়েছেন। কিন্তু যারা জন্মেছেন এখানে, আর এখান থেকে যাওয়ার কোনো রাস্তা, বিকল্প রাস্তা নেই, বাংলাদেশও যাওয়ার সুযোগ থাকে, হ্যাঁ, যে আমার বাবা সেখানকার, তাহলে তো একটা সুযোগ আছে। কিন্তু এমনও কোনো সুযোগ নেই, করবেনটা কি? তার বংশ পরম্পরা 200-400 বছর থেকে তার বাপ দাদারা সবাই অমুসলিম দেশে বসবাস করে, যাবে কোথায়? কোথায় আছে? স্থান আছে কোথাও? তাহলে সবার জন্য ঢালাভাবে একই রকম ফতোয়া প্রযোজ্য নয়। ফতোয়ার ক্ষেত্রে আপনাকে ফাকিহ হইতে হবে, হ্যাঁ, প্রজ্ঞাবান হইতে হবে, হাকিম হইতে হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। জি, তো বিদাতীদের সাথে আচরণটা ঠিক ওই রকমই। আপনি আচ্ছা, বিদাতীদের সাথে আচরণের আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন, কারণ আপনার পাশাপাশি যেহেতু বসবাস করছে, আমরাও করতে হচ্ছে, আমাদেরকে চলতে হচ্ছে অনেক সময়। দেখেন, বেদাতীদের সাথে আচরণের বিষয়টি হচ্ছে ট্রিটমেন্টের মতো, চিকিৎসার মতো। চিকিৎসার ক্ষেত্রে কোন রোগীর জন্য কোন ওষুধটা প্রযোজ্য, ওইটা কিন্তু একজন চিকিৎসককে সবসময় মনে রাখতে হবে। এখন এই বেদাতীর সাথে কথা বললে ইসলামের লাভ, আপনার স্বার্থ না ইসলামের স্বার্থ? স্বার্থ ইসলামের, হ্যাঁ, মাসলাহাত ইসলামের। ইসলামের লাভ ওদের সাথে চলাফেরা করলে না ওদের সাথে সম্পর্ক ছিন্ন করলে, এটা আপনাকে অবশ্যই দেখতে হবে আগে। এটা ওষুধের মতো, কোন ওষুধটা কার জন্য কাজ করবে। একজন আপনার ছোট ভাই, আর সে বিদআতকে আঁকড়ে ধরে আছে, আর আপনার দুনিয়ার সব কথা শুনছে, একটা তার সংসারের কাজ, পারিবারিক কাজ, বিয়ে শাদী হবে না, সুখ দুঃখ চলবে না আপনাকে ছাড়া, আপনাকে মানে, হ্যাঁ, আপনি বাবা, আর ছেলে বেদাতি, আর বলবেন যে বেদাতির সাথে চলতে হবে আজকালকার জামানা, না, ওর সাথে সম্পর্ক ছিন্ন করেন, যে তোর সাথে কোনো কথা বলবো না তুই যদি সোজা না হবে। কিন্তু ধরেন বেদাতি একজন, হ্যাঁ, প্রভাবশালী মানুষ, এখানে বেদাতিরা সংখ্যাগরিষ্ঠ, বেদাতি ধরেন এখানে তারাই আসলে আধিপত্য কায়েম করে আছে, আর আপনারা 2-4 কয়জন হয়েছেন, আর বলছে আমরা পাক্কা সালাম হয়েছে, না না, এদেরকে সালাম দেবো না, এদের সাথে কথা বলবো না, এদের সাথে বসবো না। এটা ট্রিটমেন্ট হলো না, এটা চিকিৎসা হলো না। এই জন্য এটি এলাজের মতো করে নিতে হবে, যে এলাজ কোনখানে কোন রোগীর জন্য, হ্যাঁ, কোনটা প্রযোজ্য। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।